স্যাংশন হয়েছে, যেটা অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে ওকে বলেছে, যেটা ইউনিসেফ অর্থায়ন করবে এবং এটা স্টেটরা বাস্তবায়ন করবে। কিন্তু সিলিন্ডার যেহেতু অ্যাভেলেবেল নাই, মানে ওই ট্যাঙ্কগুলি অ্যাভেলেবেল নাই, এটা অন্য দেশ থেকে আমদানি করতে হয়, এই জন্য একটু পিছিয়ে গেছে, এটা করা যাচ্ছে। আমরা বলেছিলাম আমাদের এক্সিস্টিং যে সিলিন্ডারটা ট্যাঙ্কটা আছে 10,000 লিটার, এটাকে 20,000 লিটারে উন্নীত করা হবে। সেটাও কিন্তু নীতিগতভাবে আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় অ্যাপ্রুভ করেছেন, ইউনিসেফ এটা অর্থায়ন করতে সম্মত আছে। কিন্তু একই কথা যে 20,000 লিটারের অক্সিজেন লিকুইড প্লান্ট অ্যাভেলেবেল না, এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে কিছুদিন সময় লাগবে। আরেকটা সমস্যা ছিল যে 10,000 লিটার যে আমার অক্সিজেন আছে, এই অক্সিজেনটা অত্যন্ত চিকন একটা পাইপ দিয়ে কানেকশন দেওয়া আছে, অর্থাৎ আমার প্রয়োজন যতটুকু অক্সিজেন ততটুকু অক্সিজেন আমি পাই না। তো এই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে এই পাইপটাকে মোটা পাইপ দিয়ে কানেকশন দেওয়ার জন্য। এইটা দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি কথাবার্তা বলা হচ্ছে না, আমরা তখন নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এটা বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। সর্বশেষ আজকে বলতে হলো যে ইউনিসেফ এটা অর্থায়ন করতে রাজি হয়েছে এবং আমরা আগামীকালকে ইনশাআল্লাহ এই কাজটা আমাদের শেষ হয়ে যাবে, পাইপটাকে মোটা করা, এবং শনিবার অথবা রবিবার দিন মিলে এসে তার ট্যাঙ্কের সাথে মোটা পাইপের কানেকশনটা কমপ্লিট করে দিলে তাহলে আমার অক্সিজেনের টোটাল ডেলিভারিটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা আরো ভালো উন্নত সেবা দিতে পারবো আমাদের আইসিইউ গুলি। কিন্তু আপনারা আছেন এরকম জানার যে অক্সিজেন বিষয়ে কিন্তু আমরা দিবারাত্র এই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে যাচ্ছি। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা এখানে আলোচনা হয়েছে, যে অক্সিজেনের এখন সাপ্লাইটা আসতেছে মূলত স্পেকট্রা থেকে, পাশাপাশি আমাদের সাংসদ প্রতিমন্ত্রী মহোদয় খালিদ বাবু উনি কিন্তু আমাদেরকে 50টা বড় সাইজের সিলিন্ডার দিয়েছিলেন, যেটা আমরা চেঞ্জ করে উনি বলেছেন, আজকে সকালে ওনার সাথে আমার কথা হয়েছে, ইউনিয়ন অক্সিজেনে আমাদের মতাবাই ট্রাক দিয়েছেন, আমাদের সকালবেলায় এখানে ট্রাক এসে পৌঁছায়, অক্সিজেনটা নামিয়ে রেখে আমরা অক্সিজেন আবার খালি সিলিন্ডার দিয়ে সেই ট্রাক চলে যায়, রাত ভর ওটা ফিলিং করে আবার রাতে রওনা দিয়ে পরিচয়, যেটা চিত্রদা বলেছেন। এই সেই সুযোগে আমি এখন আরেকটু আবেদন করতে চাই, শামীম ভাই যে উচ্চ দরকার, কারণ অক্সিজেন প্রেশার যখন বেড়ে যাবে এখন ডিমান্ডটা তখন বেড়ে যাবে। আর আমাদের এখানে ডাক্তারের স্বল্পতা আছে, যে ডাক্তারগুলো আমরা পাচ্ছি না। সো আমি রিকোয়েস্ট করবো জিতু ভাইয়ের কাছে, আমি রিকোয়েস্ট করবো শামীম ভাইয়ের কাছে, আপনাদের যেমন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় খালিদ বাবু উনি কিন্তু আমাদেরকে 12-13 জন ডক্টরের 3 মাসের স্যালারির প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রথম মাসের স্যালারি উনি পাঠিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেই ডক্টর থেকে আজকে নিয়োগ দিয়ে দিচ্ছি, ওরা কালকে ভিডিওটি করবে। তো এর সংগ্রহ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ বাইপাস মেশিন এবং ডক্টর সেল, তাহলে আমার মনে হয় সেবার মান আমরা অন্য পর্যায়ে নিতে পারবো। তখন হয়তো দেখা যাবে যে ঢাকা থেকে রুগী এখানে চিকিৎসার জন্য আসবে, আমরা এরকম একটা স্বপ্ন দেখি। সো আমাদের এখানে সীমাবদ্ধতা নাই, ইনশাআল্লাহ আন্তরিকভাবে গ্রাউন্ড লেভেলে আমাদের যে ডাক্তার, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মী সহ সকলে যেভাবে আন্তরিকভাবে নিরলস চেষ্টা করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে আন্তরিকভাবে, এক্সজস্টেড, তাদের মুখের দিকে তাকানো কিন্তু বিরক্তি নাই, তারা কখনো বলে নাই যে আমি করবো না বা করতে পারি না, যেটা চিন্তা করবে কোনো ডাক্তারও না, কোনো নার্সও না, কেউ না। তো এই আন্তরিকতাটা যেন বজায় থাকে, তাহলেই আমরা সুনামর্জন করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই, যে স্যার এই জায়গাটায় একটা সমস্যা হচ্ছে, এই জায়গায় দেখেন আপনাদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসার জন্য আমরা এখানে আমাদের মানুষকে আমরা মানুষকে যেহেতু শ্রমিকের ব্যবস্থা করে আপনাদের কাছে আর স্পেকটা আমার সাথে দেখতে তখন সম্পর্কে আপনি যোগাযোগ করবেন যাই না বিশ্বাস করবো তো স্পেকটাকে স্মুথ করা যায় কিনা। সেই সাথে ভাই কথা বললাম, আমরা আমাদের পার্লামেন্ট সংস্থা থেকে 1 মাসের ডাক্তারের পরবর্তী টাইমে আরও এই ব্যবস্থা প্রয়োজন হলে সেটা আমরা একটা কিছু করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমরা কোভিড যখন প্রথম বাংলাদেশে আসতে মানে আবির্ভাব হয়, তারা ছিলেন, আমরা কোভিডের প্রথম দিন থেকে
আমরাও কিন্তু মাঠে ছিলাম, আমরাও কোনোদিন ডিভাইস পিছিয়ে যাব। আমরা মানে প্রাণ মাস্কের যখন অভাব, আমরা কন্টেনারে মাস্ক ধরে এই ধরনের মানব দরদি প্রধানমন্ত্রী বিশ্বে খুব কম রয়েছে। সুতরাং আমরা সৌভাগ্যবান মাননীয় প্রধানমন্ত্রী যেটি বারবার বলছেন, সেটি নিশ্চিত করার জন্য আবারও আমাদের এই ভ্যাকসিনেশন কার্যক্রম শতভাগ যোগদান করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। পাশাপাশি এই কোভিডকে মোকাবেলা করার জন্য আমাদের যে সকল নির্দেশনা বা আমাদের সম্মানিত চিকিৎসক বা বিশেষজ্ঞগণ যেগুলো বলছেন সেগুলো আমরা অনুসরণ করার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে তিনি যে দূরদর্শী সম্পন্ন নেতা, তিনি বারবার সেটি প্রমাণ করেছেন। কোভিডের টিকা সংগ্রহ